হাই গাইস, আমরা দুজন আজ এসেছি আবারও মাছ ধরতে। তো দেখা যাক আমরা জাল বাওয়ার মাধ্যমে কি মাছ ধরতে পারি। আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। কি মাছ পড়বে নাকি কি মনে হচ্ছে? অবশ্যই জাল আমরা কিভাবে বুঝবো? পড়েছে, মনে হচ্ছে মাছ পড়ছে, দেখা যাক। হ্যাঁ, মাছ পড়ছে, খুব সুন্দর মাছ পড়ছে। অসাধারণ, এটা একটা পোনা মাছ। মাছটিকে আমরা ছেড়ে দেবো, বাটা মাছ। এবং সাথে আছে আরো একটি চমৎকার বালে মাছ, সুন্দর সোনালী বালে। আবারও আছে ট্যাংরা মাছ এবং বালে মাছ, নদীর মাছ। বন্ধুরা, জাল ঝাড়া শেষ করতেই দেখা গেল একটি লাল সোনালী রঙের পুঁটি মাছ, জাত পুঁটি নামে পরিচিত। এই মাছগুলো খেতে অসাধারণ, খুবই সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা, অসাধারণ ভাবে আরেকটি কেমন মারলো, দেখা যাক কি মনে হচ্ছে মাছ পড়বে। দেখা যাবে কি তো মাছের জাল করে পালা গেছে, জাল তো পালা গেছে। কি হবে? ছেড়ে দাও। আমাদের জালটা বেঁধে গিয়েছে, জন্য ছাড়ানোর জন্য আমরা নেমে যাচ্ছি। দেখেন কি দাদা বন্ধুরা, জলে খুব ঠান্ডা, জলে খুবই ঠান্ডা, শীতকালের দিন, কিন্তু তবুও আমাদেরকে ভাবতে হচ্ছে, কারণ জালটা প্রচুর ভাবে বেঁধে গেছে। দেখেন এখানে কিন্তু প্রচুর পাক। ও শিট, ওই সামনে সামনে আমার পাততলা একটি বড় মাছ লেগেছিল, কিন্তু ধরতে পারিনি। দেখেন, ওরে জলে প্রচুর পরিমাণে ঠান্ডা। বন্ধুরা, একটি বড় ছাটি এবং মাছ পড়ছে, খুব সুন্দর মাছ পড়ছে। পালা বেঁধেছিল, আমরা মনে করছিলাম কিছু পড়বে না, কিন্তু তবুও অনেকগুলো মাছ পড়ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গলদা চিংড়া পড়ছে, বড় তেলাপিয়া এবং একটা বাগদা পড়ছে। উপরে উঠে আসেন। দেখেন, আমরা অনেক কষ্ট করেছি এই খেমনে, কিন্তু আমাদের কষ্ট সার্থক হয়েছে, অনেকগুলো মাছ পড়ছে। এটা কি মাছ? বাগদা। দেন বাগদাটা ছেড়ে দেই। দেখেন, আরো অনেক মাছ ছিল, কিন্তু পালার কারণে মাছগুলো বাইরে চলে গেছে। অবশেষে আমরা কিন্তু একটি বড় লবস্টারের দেখা পেলাম। লবস্টার মানে গলদা চিংড়ি। ওয়াও, অসাধারণ অসাধারণ, দারুণ দৃশ্য। বন্ধুরা, মাছটি কিন্তু খুব সুন্দরভাবে কামড় দিয়ে আমাকে ধরে ফেলেছে। এই দেখুন, দুই এই ঠ্যাঙে কিন্তু কামড় দিয়েছে, সে ছাড়তেই চাচ্ছে না।
ভিডিও চলছে কা? এই ভিডিও শেষ পর্যন্ত আর নেই পানি দেখেছি। অবশেষে আর একটা খুব সুন্দর বড় সাইজের তেলাপিয়া মাছ এটা। দাঁড়ান আমরা একটু ধুয়ে নেই, কাদা লেগে আছে। সুন্দর একটি মাছ। দেখেন কি সুন্দর, অনেক স্বাস্থ্যবান, খেতে খুবই সুস্বাদু। তো আমরা আজকে অনেক মাছ পেয়েছি, কিন্তু তার ভিতরে এই ছোট মাছগুলো বেশি পড়েছে। এগুলো এসছে বেশি বড় হয় না, হয় অবশ্যই, কিন্তু অনেক সময় লাগে। আর এগুলো অনেক সুস্বাদু মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। তো বন্ধুরা, আমাদের জাল বাওয়া এবং জাল দিয়ে মাছ ধরা আজকের মতন সমাপ্ত করলাম। এবং আমরা আর বেশি মাছ ধরবো না, কারণ আমাদের যে মাছগুলো ধরা হয়েছে সেই মাছগুলো দিয়েই আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।